আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনার সবচেয়ে বড় লড়াইটা পৃথিবীর সাথে নয়, বরং নিজের মনের সাথে চলছে? বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে ভয়, ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, নেতিবাচকতা, মানসিক চাপ এবং পুরনো কষ্ট আপনার জীবনী শক্তিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। সত্যি বলতে, অনেক মানুষ জীবনে প্রতিভা কম থাকার কারণে হারে না, তারা হারে কারণ তাদের মন আবর্জনায় ভরে গেছে। আর মন যখন বিষাক্ত হয়ে যায়, তখন সুযোগগুলোকেও সমস্যা মনে হয়, সম্পর্কগুলো বোঝা হয়ে দাঁড়ায় এবং স্বপ্নগুলোকে অসম্ভব মনে হতে থাকে। কিন্তু কল্পনা করুন, যদি আপনি আপনার মন থেকে এই নেতিবাচকতা বের করে দিতে পারেন, পুরনো আবেগীয় ক্ষতগুলো ভালো করতে পারেন এবং নিজের ভাবনাগুলোকে একটি শক্তিশালী দিক দিতে পারেন, তবে আপনি সেই মানুষ যার জীবন আর জগৎ হঠাৎ বদলে যেতে পারে। আজকের এই শক্তিশালী ভিডিওতে আপনি শিখবেন কিভাবে লুকানো মানসিক বিষ বা টক্সিন চিনতে হয়, নেতিবাচক চিন্তার শৃঙ্খল ভাঙতে হয় এবং অন্তরের শান্তি ফিরিয়ে আনতে হয়। এটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার মনের এক গভীর পরিচ্ছন্নতা অভিযান, ডিপ ক্লিনিং। আজ নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন, আপনার মন কি সত্যিই আপনার সাথ দিচ্ছে, নাকি সেই মনই আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? সকালে চোখ খুলতেই দুশ্চিন্তা, সারাদিন অকারণে চিন্তা ভাবনা, অতীতের অনুশোচনা, ভবিষ্যতের ভয়, আর রাতে ঘুমানোর সময়ও সেই একই চিন্তার ঘুরপাক। যদি এসব আপনার জীবনের অংশ হয়ে গিয়ে থাকে, তবে বুঝে নিন যে আপনার মন ক্লান্ত হয়ে পড়েছে, বিষাক্ত হয়ে গেছে। এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, আমরা এটা টেরও পাই না। আমরা একে স্বাভাবিক বলে ধরে নিই। আমরা ভাবি যে সবার সাথেই এমনটা, কিন্তু সত্যিটা হলো সব মানুষের মন এমন হয় না, বরং এমনটা বানিয়ে দেওয়া হয়েছে। এই দ্রুতগতির পৃথিবীতে আমরা প্রতিদিন আমাদের শরীরকে গোসল করাই, পরিষ্কার করি, ভালো খাবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিজেদের মনের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমরা বছরের পর বছর ধরে ভুলে গেছি। আর একটি নোংরা মন যতই প্রতিভাবান হোক না কেন, আপনাকে কখনোই খুশি থাকতে দেবে না, কখনোই এগোতে দেবে না। এই কারণেই আজ অনেক মানুষ সবকিছু থাকা সত্ত্বেও ভেতর থেকে শূন্যতা অনুভব করে। টাকা আছে কিন্তু শান্তি নেই, চারপাশে মানুষ আছে কিন্তু স্বস্তি নেই, স্বপ্ন আছে কিন্তু সাহস নেই। আর এখানেই ডিটক্স ইয়োর মাইন্ড, ডিটক্স ইয়োর মাইন্ড নামের এই বইটি আপনার জীবনে প্রবেশ করে। এই বই আপনাকে কোনো হাওয়াই মোটিভেশন দেয় না, বরং আপনার সামনে আয়না তুলে ধরে। এটি আপনাকে জানায় যে আপনার মন প্রতিদিন কিভাবে একটু একটু করে বিষ পান করছে, এবং তার চেয়েও জরুরি কথা, সেই বিষকে কিভাবে বের করে আনতে হবে। কারণ যতক্ষণ না মন পরিষ্কার হবে, ততক্ষণ আপনার পরিশ্রম, আপনার প্রার্থনা, আপনার পরিকল্পনা সবই অসম্পূর্ণ থেকে যাবে। ভাবুন তো, যদি আপনার মন হালকা হয়ে যায়, যদি আপনার চিন্তাভাবনা আপনার নিয়ন্ত্রণে চলে আসে, যদি ভয় আপনার জীবন চালানো বন্ধ করে দেয় এবং আপনি নিজেই নিজের জীবনের চালক হয়ে যান, তাহলে আপনার জীবন কেমন হবে? এই অডিও বুকের উদ্দেশ্যই হলো এই পরিবর্তন আনা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নেতিবাচক চিন্তা নীরবে আমাদের সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দেয়, কিভাবে ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা আমাদের এনার্জি শুষে নেয়, কিভাবে অতীতের অভিজ্ঞতা আমাদের আজ বাঁচতে দেয় না, এবং কিভাবে আমরা অজান্তেই নিজের মনের বন্দী হয়ে যাই। তবে এর পাশাপাশি আমরা এটাও শিখব যে মনকে ডিটক্স কিভাবে করা যায়, চিন্তাকে হালকা কিভাবে করা যায় এবং ভেতর থেকে শক্তিশালী কিভাবে হওয়া যায়। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটি অনুভব করার জন্য। হতে পারে কিছু কথা আপনার বুকে বিঁধবে, হতে পারে কিছু সত্যি আপনার সামনে আসবে, কিন্তু মনে রাখবেন, যতক্ষণ না সত্যিটা বিঁধছে, ততক্ষণ পরিবর্তনের শুরু হয় না। আপনি যদি চান যে আপনার জীবন শুধু চলতেই না থাকুক, বরং সঠিক পথে এগোতে থাকুক, আপনি যদি চান যে আপনার মন আপনার শত্রু নয়, বরং আপনার সবচেয়ে বড় সঙ্গী হোক, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, যদি আপনার এমন বইয়ের অডিও বুক সামারি পছন্দ হয় যা শুধু জ্ঞান দেয় না, বরং ভেতরে কিছু বদলে দেয়, তবে এখনই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতেও এমন শক্তিশালী এবং জীবন বদলে দেওয়া গল্প আপনার জন্য অপেক্ষা করছে। চ্যাপ্টার 1,
মনে জমে থাকা বিষ। একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অধ্যায়টি আপনার জীবনের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে উপেক্ষিত সমস্যা নিয়ে কথা বলে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ধরে নিয়েছে যে চিন্তিত থাকা, টেনশনে থাকা, ছোটখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা, রেগে যাওয়া, ঈর্ষা অনুভব করা এগুলো তো স্বাভাবিক। কিন্তু সত্যিটা হলো এটা স্বাভাবিক নয়। এটি মনের ভেতর ধীরে ধীরে জমে ওঠা বিষ। পার্থক্য শুধু এটাই যে এই বিষ চোখে দেখা যায় না, এর কোনো দুর্গন্ধ নেই, কিন্তু এটি ভিতরে ভিতরে আপনার চিন্তা ভাবনা, আপনার এনার্জি এবং আপনার সিদ্ধান্তগুলোকে মেরে ফেলে। ঠিক যেমন শরীরে যদি ময়লা জমে যায় তবে রোগ দেখা দেয়, ঠিক তেমনি যখন মনে নেতিবাচক চিন্তা, ভয়, রাগ এবং অভিযোগ জমে যায় তখন জীবনটা ভারী লাগতে শুরু করে। আপনি অকারণেই ক্লান্ত হয়ে পড়েন, কোনো কারণ ছাড়াই খিটখিটে হয়ে যান এবং ধীরে ধীরে আপনি নিজেকেই ঘৃণা করতে শুরু করেন। সবচেয়ে বিপজ্জনক কথা হলো এই বিষ একদিনে তৈরি হয় না, এটি বছরের পর বছর ধরে তৈরি হয়। ছোটবেলায় শোনা কথা, মানুষের খোঁটা, বারবার ব্যর্থতা, ভেঙে যাওয়া সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার সাথে তুলনা এবং অন্যদের জীবন দেখে নিজেকে ছোট মনে করা, এসব মিলে মনের ভেতর এক আবর্জনার স্তূপ তৈরি করে। আর আমরা ভাবতে থাকি যে একটু বিশ্রাম পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্রামে মন পরিষ্কার হয় না। মন পরিষ্কার হয় বোঝার মাধ্যমে। যতক্ষণ না আপনি এটা বুঝবেন যে আপনার মনের ভিতর কি ভরা আছে, ততক্ষণ আপনি তা বের করতে পারবেন না। প্রায়শই মানুষ বলে যে আমার খুব রাগ হয়, আমার খুব ভয় লাগে, আমি খুব বেশি চিন্তা করি, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না যে এসব কোথা থেকে আসছে। রাগ তখন আসে যখন প্রত্যাশা ভাঙে, ভয় তখন তৈরি হয় যখন আমাদের নিজের উপর বিশ্বাস থাকে না, আর ওভার থিঙ্কিং তখন শুরু হয় যখন মস্তিষ্ক অকারণে ফালতু খাবার পেতে থাকে। আর এই ফালতু খাবার হলো নেতিবাচক খবর, বাজে কথা, মানুষের মতামত এবং সেই সমস্ত স্মৃতি যেগুলো আমাদের অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ধীরে ধীরে মন এসব জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তারপর এগুলো ছাড়া তার শান্তিই মেলে না। এই অধ্যায়ের সবচেয়ে বড় সত্যি হলো আপনার মন ঠিক তেমনই হয়ে যায় যেমনটা আপনি তাকে প্রতিদিন খাওয়ান। আপনি যদি প্রতিদিন অভিযোগ খাওয়ান তবে মন অভিযোগ করতে শিখবে। আপনি যদি প্রতিদিন ভয় খাওয়ান তবে মন প্রতিটি সুযোগেই বিপদ খুঁজবে। আর আপনি যদি প্রতিদিন অন্যদের সাথে তুলনা খাওয়ান তবে মন আপনাকে কখনোই খুশি করতে দেবে না, থাকতে দেবে না। তাই প্রথম পদক্ষেপ হলো এটা বোঝা যে সমস্যা বাইরে নয়, সমস্যা আপনার ভেতরে জমে আছে। দুনিয়া তো তেমনই থাকবে, মানুষগুলোও তেমনই থাকবে, কিন্তু আপনার মন যদি পরিষ্কার হয়ে যায় তবে সেই একই দুনিয়া আপনার কাছে হালকা মনে হবে। এই অধ্যায়টি আপনাকে দোষী বোধ করানোর জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ যতক্ষণ আপনি এটা মানতে থাকবেন যে অন্যদের কারণেই আমার অবস্থা খারাপ, ততক্ষণ আপনি নিজের মন পরিষ্কার করা শুরুই করতে পারবেন না। আজ থেকেই এটা মেনে নিন যে আপনার মনে যা কিছুই চলছে তার দায়িত্ব আপনার। আর সুখবরটা হলো, যখন দায়িত্ব আপনার তখন নিয়ন্ত্রণও আপনারই হতে পারে। এখান থেকেই ডিটক্সের শুরু। প্রথমে এটা চিহ্নিত করুন যে আপনার মনে বিষ আছে এবং তারপর ধীরে ধীরে তাকে বের করে আনার সাহস জোগান। কারণ পরিষ্কার মনই হলো পরিষ্কার জীবনের প্রথম শর্ত। চ্যাপ্টার 2, নেতিবাচক চিন্তার জাল। এবার সেই শত্রুর কথা বলা যাক যে চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আপনার জীবনের সিদ্ধান্তগুলো চুরি করে নেয়। নেতিবাচক চিন্তা এটি এমন একটি অভ্যাস যা একবার মনে ঘর বেঁধে নিলে প্রতিটি পরিস্থিতিকেই সেই দৃষ্টিতে দেখাতে শুরু করে। আপনি চান বা না চান, আপনার মন প্রতিটি বিষয়ে খুঁত খুঁজতে শুরু করে, প্রতিটি সুযোগে ভয় দেখাতে শুরু করে এবং প্রতিটি মানুষের মধ্যে ভুল ধরতে শুরু করে। ধীরে ধীরে এমন মনে হতে থাকে যে দুনিয়াটাই খারাপ, মানুষগুলোই খারাপ এবং আমার ভাগ্যই সাথ দেয় না। কিন্তু সত্যিটা হলো দুনিয়া তেমনই আছে যেমনটা সব সময় ছিল, বদলেছে তো শুধু আপনার দেখার দৃষ্টিভঙ্গি। নেতিবাচক চিন্তা সাধারণত কোনো একটি বড় দুর্ঘটনা থেকে আসে না,
বরং ছোট ছোট কথা থেকে তৈরি হয়। বারবার নিজেকে এটা বলা যে আমাকে দিয়ে হবে না, আমি এতটাও যোগ্য নই, লোকে কি বলবে, আমি যদি ব্যর্থ হই। এই বাক্যগুলো শুনতে ছোট মনে হয়, কিন্তু মন এগুলোকে নির্দেশ বলে মনে করে। আর যখন মন বারবার এই নির্দেশ পায়, তখন সে আপনাকে সামনে এগোতে বাধা দিতে শুরু করে। আপনি সুযোগ পাওয়ার আগেই হার মেনে নেন, স্বপ্ন দেখার আগেই নিজেকে বুঝিয়ে নেন যে বাদ দাও, এটা আমার সাধ্যের বাইরে। আর এটাই সবচেয়ে বড় হার। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো নেতিবাচক চিন্তা আপনাকে বোঝাতে চায় যে সে আপনাকে সুরক্ষিত রাখছে। মন বলে যে বেশি আশা রেখো না, নইলে কষ্ট পাবে, বেশি চেষ্টা করো না, নইলে ফেল করবে। কিন্তু এটা সুরক্ষা নয়, এটা একটা জেলখানা। এমন একটা জেলখানা যার কোনো গরাদ নেই, কিন্তু মানুষ ভেতর থেকে বন্দী হয়ে যায়। আপনি সুরক্ষিত তো থাকেন, কিন্তু বেঁচে থাকেন না। আপনি ঝুঁকি নেন না, তাই আপনি পড়েনও না, কিন্তু ওড়েনও না। এই অধ্যায়ে লেখক আমাদের এটা বোঝান যে নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় চিকিৎসা হলো তাকে চিনতে পারা। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন যে এটা কি সত্যি, নাকি শুধু আমার ভয় কথা বলছে? এর কি কোনো প্রমাণ আছে, নাকি আমি শুধু অনুমান করছি? বেশিরভাগ সময়ই আপনি অনুভব করবেন যে এই চিন্তা বাস্তব নয়, বরং পুরনো অভিজ্ঞতার ছায়া মাত্র। আর যেমনই আপনি এই ছায়াকে চিনে ফেলবেন, তার শক্তি কমতে। মানুষ ভেতর থেকে বন্দী হয়ে যায়। আপনি সুরক্ষিত তো থাকেন, কিন্তু বেঁচে থাকেন না। আপনি ঝুঁকি নেন না, তাই আপনি পড়েনও না, কিন্তু ওড়েনও না। এই অধ্যায়ে লেখক আমাদের এটা বোঝান যে নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় চিকিৎসা হলো তাকে চিনতে পারা। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন যে এটা কি সত্যি, নাকি শুধু আমার ভয় কথা বলছে? এর কি কোনো প্রমাণ আছে, নাকি আমি শুধু অনুমান করছি? বেশিরভাগ সময়ই আপনি অনুভব করবেন যে এই চিন্তা বাস্তব নয়, বরং পুরনো অভিজ্ঞতার ছায়া মাত্র। আর যেমনই আপনি এই ছায়াকে চিনে ফেলবেন, তার শক্তি কমতে শুরু করবে। মনে রাখবেন, আপনি আপনার প্রতিটি চিন্তাকে বিশ্বাস করতে বাধ্য নন। চিন্তা আসে এবং যায়, কিন্তু সেগুলোকে ধরে বসে থাকবেন নাকি ছেড়ে দেবেন, সেই সিদ্ধান্ত আপনার। ধীরে ধীরে যখন আপনি অপ্রয়োজনীয় এবং নেতিবাচক চিন্তাগুলোকে বিনা লড়াইয়ে যেতে দেওয়া শিখবেন, তখন মনও হালকা হতে থাকবে। আর মন যখন হালকা হয়, তখন জীবনটা এমনিতেই একটু সহজ মনে হতে শুরু করে। নেতিবাচক চিন্তার সাথে লড়তে হবে না, শুধু তাকে চিনে নিয়ে তার জায়গায় সত্য এবং বোঝাপড়াকে বসতে দিতে হবে। এখান থেকেই আসল ডিটক্স শুরু হয়। চ্যাপ্টার 3, ওভার থিঙ্কিং, অর্থাৎ মনের ক্লান্তি। এবার সেই অভ্যাসের কথা বলা যাক যাকে বেশিরভাগ মানুষ বুদ্ধিমত্তা বলে ভুল করে, অথচ সত্যি হলো যে এটি মনকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। ওভার থিঙ্কিং, বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ভাবা, প্রতিটি পরিস্থিতির 100টা ফলাফল বের করা, এবং বেশিরভাগ ফলাফলই নেতিবাচক ভাবা। আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবতে বসেন, এবং কখন যে মস্তিষ্ক পুরো দিনটাতেই আটকে পড়ে তা বোঝাই যায় না। এর ফলস্বরূপ শরীর এক জায়গায় বসে থাকে, কিন্তু মন ম্যারাথন দৌড়াচ্ছে। আর একটানা দৌড়াতে থাকা মন একদিন ক্লান্ত হয়ে ভেঙেই পড়ে। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এটি আপনাকে বর্তমান থেকে চুরি করে নেয়। আপনি সামনে বসে থাকা মানুষের সাথে থেকেও সেখানে থাকেন না। আপনি আজকের কাজ করতে গিয়েও আগামীকালের চিন্তায় আটকে থাকেন। মন বারবার জিজ্ঞেস করে যে যদি এমন হয় তবে কি হবে, যদি অমন হয় তবে কি হবে। কিন্তু সে কখনো এটা জিজ্ঞেস করে না যে এখন আমার কি করা উচিত। আর যখন ফোকাস এখন থেকে সরে যায়, তখন ভুল হওয়া নিশ্চিত। তারপর সেই ভুল মনকে আরও বেশি ভাবার অজুহাত এনে দেয়। আর এটি এমন একটি চক্রে পরিণত হয় যা থেকে বেরিয়ে আসা কঠিন মনে হয়। অনেকেই ভাবেন যে বেশি চিন্তা করলে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারবো, কিন্তু সত্যিটা হলো বেশি চিন্তা করলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই শেষ হয়ে যায়। আপনি এতগুলো অপশন দেখে ফেলেন যে কোনো অপশনই সঠিক মনে হয় না। আপনি এতটাই বিশ্লেষণ করে ফেলেন যে একটা ছোট পদক্ষেপ নিতেও ভয় লাগতে শুরু করে। আর ধীরে ধীরে
আপনি এমন এক মানুষে পরিণত হন যে সব কিছু বোঝে কিন্তু কিছুই করে না। এই অধ্যায়ে একটি অত্যন্ত জরুরি কথা বলা হয়েছে যে মনকে সব প্রশ্নের উত্তর জানার দরকার নেই, তার একটি দিক নির্দেশনা চাই। ওভার থিঙ্কিং তখন কমে যায় যখন আপনি প্রতিটি চিন্তার পেছনে ছোটা বন্ধ করে দেন। যেমনই কোনো ফালতু চিন্তা আসবে, নিজেকে বলুন যে এখন নয়, এখন আমাকে এই মুহূর্তে থাকতে হবে। এখন আমাকে শুধু পরবর্তী ছোট পদক্ষেপটি নিতে হবে। পুরো রাস্তা নিয়ে ভাবার দরকার নেই, শুধু পরের বাঁকটুকু দেখতে পাওয়াই যথেষ্ট। যখন আপনি সব সময় মনকে বিনোদন দেওয়া বন্ধ করে দেন, যখন আপনি তাকে প্রতি মুহূর্তে ব্যস্ত রাখার চেষ্টা ছেড়ে দেন, তখন মন এমনিতেই শান্ত হতে শুরু করে। একটু নীরবতা, একটু সাধারণ জীবনযাপন আর একটু বর্তমানে বাঁচাই হল ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় চিকিৎসা। মনে রাখবেন, আপনি ঘুমালে মন বিশ্রাম পায় না। মন তখন বিশ্রাম পায় যখন আপনি অকারণে ভাবা ছেড়ে দেন। এটাই এই অধ্যায়ের আসল বার্তা। চ্যাপ্টার 4, ভয় এবং নিজের ওপর সন্দেহ। এবার সেই জিনিসের কথা বলা যাক যা বেশিরভাগ স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলে। ভয়, ব্যর্থ হওয়ার ভয়, লোকে কি বলবে সেই ভয়, হাসির পাত্র হওয়ার ভয়, এবং সবচেয়ে বিপজ্জনক ভয় হল নিজের ওপর সন্দেহ। এই ভয় এত শব্দ করে না, এটি চুপচাপ আপনার মনে বসে যায় এবং প্রতিটি সুযোগে ফিসফিস করে বলে, করো না, ঝুঁকি নিও না, সুরক্ষিত থাকো। আর আমরা তার কথা মেনে নিই, কারণ ভয় সবসময় বুদ্ধিমান সাজার নাটক করে। ভয় সাধারণত বাইরের দুনিয়া থেকে আসে না, ভয় আসে ভেতরের স্মৃতি থেকে। কোনো একদিন কেউ আপনাকে বলেছিল যে তোমাকে দিয়ে হবে না, কোনো একদিন আপনি চেষ্টা করে হেরে গিয়েছিলেন, কোনো একদিন আপনি নিজেকে অন্যের চেয়ে কম ভেবেছিলেন। ব্যাস, সেখান থেকেই ভয় শিকড় গেড়ে বসেছে। তারপর সুযোগ যতই ভালো হোক না কেন, মন আগে পুরনো ব্যথাটাকে মনে করে এবং নিজেকে বাঁচানোর জন্য পিছিয়ে আনে। কিন্তু লেখক এখানে একটি তিক্ত সত্য তুলে ধরেন যে ভয় আপনাকে বাঁচায় না, ভয় আপনাকে থামিয়ে দেয়। নিজের ওপর সন্দেহ হলো ভয়ের সবচেয়ে কাছের সঙ্গী। যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন না, তখন প্রতিটি সিদ্ধান্ত ভারী মনে হতে শুরু করে। আপনি বারবার অন্যদের কাছে পরামর্শ চান এবং তারপরও সন্তুষ্ট হন না, কারণ আসল সমস্যা সিদ্ধান্ত নয়, আসল সমস্যা হলো বিশ্বাসের অভাব। যতক্ষণ আপনি নিজেকে দুর্বল মনে করতে থাকবেন, ততদিন দুনিয়াও আপনাকে দুর্বলই মনে করবে। আর যতক্ষণ আপনি নিজেকে এগিয়ে যাওয়ার অনুমতি দেবেন না, ততক্ষণ কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না। নিজের ওপর সন্দেহ হলো ভয়ের সবচেয়ে কাছের সঙ্গী। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন না, তখন প্রতিটি সিদ্ধান্ত ভারী মনে হতে শুরু করে। আপনি বারবার অন্যদের কাছে পরামর্শ চান এবং তারপরও সন্তুষ্ট হন না, কারণ আসল সমস্যা সিদ্ধান্ত নয়, আসল সমস্যা হলো বিশ্বাসের অভাব। যতক্ষণ আপনি নিজেকে দুর্বল মনে করতে থাকবেন, ততদিন দুনিয়াও আপনাকে দুর্বলই মনে করবে। আর যতক্ষণ আপনি নিজেকে এগিয়ে যাওয়ার অনুমতি দেবেন না, ততক্ষণ কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে না, আপনার জন্য অপেক্ষা করবে না। চ্যাপ্টার 5, অতীত এবং ভবিষ্যতের দুশ্চিন্তা। এবার সেই বোঝার কথা বলা যাক যা বেশিরভাগ মানুষ অজান্তেই প্রতিদিন নিজেদের মাথায় বয়ে বেড়ায়, অতীত এবং আগামীকালের দুশ্চিন্তা। মন হয়তো পেছনের দিকে ছুটতে থাকে, নয়তো সামনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু যেখানে থাকা উচিত সেখানে থামতে কিছুতেই রাজি হয় না। অতীতের ভুল, অসম্পূর্ণ সিদ্ধান্ত, ভেঙে যাওয়া সম্পর্ক এবং সেই সব কথা। ইস, যদি আমি এমনটা করতাম, ইস, যদি আমি অমনটা করতাম। এই ইস বা যদি শব্দটি মনকে সবচেয়ে বেশি ক্লান্ত করে দেয়, কারণ যা পরিবর্তন করা সম্ভব নয় তা নিয়ে বারবার ভাবা শুধু কষ্টই বাড়ায়, বোঝাপড়া নয়। অন্যদিকে রয়েছে ভবিষ্যতের দুশ্চিন্তা। যদি এমন হয় তবে কি হবে, যদি অমন না হয় তবে কি হবে। ক্যারিয়ার, টাকা, সম্পর্ক, সমাজ সবকিছু মনের মধ্যে একসাথে ঘুরতে থাকে। আর মজার ব্যাপার হলো, ভবিষ্যৎ এখনো আসেইনি, কিন্তু আমরা তার পুরো বোঝা আজকেই তুলে নিই। এর ফলে না আমরা আজকের দিনটাকে ঠিকমতো বাঁচতে পারি,
না আগামীকালটাকে সুন্দর করতে পারি। এই অধ্যায়ে লেখক একটি খুব গভীর কথা বলেছেন যে মন সবচেয়ে বেশি স্বস্তি তখন পায় যখন সে নিশ্চিত থাকে যে বর্তমান মুহূর্তটি সুরক্ষিত। বেশিরভাগ দুশ্চিন্তাই এই ভয় থেকে আসে যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু সত্যিটা হলো অতীত কখনোই আপনার নিয়ন্ত্রণে ছিল না, আর আগামী দিনও পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আপনার নিয়ন্ত্রণে যা আছে তা হলো এই মুহূর্তের একটি সিদ্ধান্ত, এই মুহূর্তের একটি পদক্ষেপ, এই মুহূর্তের একটি কাজ। যখন আপনি অতীতকে একটি শিক্ষার চোখে দেখেন, শাস্তির মতো নয়, তখন তার বিষাক্ত প্রভাব কমতে শুরু করে। আর যখন আপনি ভবিষ্যৎকে প্রস্তুতির চোখে দেখেন, ভয়ের মতো নয়, তখন তার চিন্তাও হালকা হয়ে যায়। মনকে এটা শেখাতে হয় যে বারবার পেছনে ফেরা জরুরি নয় এবং বারবার সামনের দিকে দৌড়ানো জরুরি নয়। কখনো কখনো থেমে একটু দম নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, জীবন পেছনেই বা সামনে চলে না, জীবন সবসময় এখন চলে। যে মানুষ নিজের আজকের দিনটাকে সামলে নেয়, তার আগামীকাল এমনিতেই সুন্দর হতে শুরু করে। অতীতকে সম্মানের সাথে বিদায় দিন, আগামীকালের ওপর ভরসা রাখুন এবং আজকের মুহূর্তে নিজের পূর্ণ অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে যান। এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় ডিটক্স। ওভার থিঙ্কিং, ভয় এবং দুশ্চিন্তা আমাদের এনার্জি শুষে নেয়। এখন প্রশ্ন হলো, এসব থেকে বের হব কিভাবে? কারণ শুধু সমস্যা জেনে নেওয়াই যথেষ্ট নয়। আসল পরিবর্তন তখন আসে যখন আপনি ভিন্ন কিছু করা শুরু করেন। এখান থেকেই মনকে পরিষ্কার করার আসল সূচনা হয়। এই অধ্যায়ে লেখক খুব স্পষ্টভাবে বলেছেন যে মনকে ডিটক্স করার জন্য আপনাকে আপনার চিন্তা থেকে নয়, আপনার অভ্যাস থেকে শুরু করতে হবে। কারণ মন সেটাই ভাবে যা সে প্রতিদিনের পরিবেশ থেকে পায়। আপনি যদি সারাদিন নেতিবাচক খবর দেখেন, ফালতু কথা শোনেন এবং সবার মতামত নিজের ওপর প্রভাব ফেলতে দেন, তবে মন নোংরাই থাকবে। তাই প্রথম পদক্ষেপ হলো ইনপুট কমানো। প্রতিটি জিনিসে প্রতিক্রিয়া, রিয়্যাক্ট দেখানো বন্ধ করুন। প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয়। প্রতিটি বিষয়ে নিজের মতামত তৈরি করাও জরুরি নয়। দ্বিতীয় পদক্ষেপ হলো নীরবতাকে আপন করে নেওয়া। আজকাল বেশিরভাগ মানুষ নীরবতাকে ভয় পায়, কারণ নীরবতায় মন নিজের আসল চেহারা দেখায়। কিন্তু এই নীরবতাই হলো মনের সবচেয়ে বড় ওষুধ। প্রতিদিন কিছুক্ষণ মোবাইল ছাড়া, কোলাহল ছাড়া শুধু নিজের সাথে বসা ধীরে ধীরে মনের স্তরগুলো পরিষ্কার করতে শুরু করে। শুরুতে অস্থিরতা হবে, কিন্তু এই অস্থিরতাই এই কথার প্রমাণ যে মনের ডিটক্স প্রয়োজন। তৃতীয় এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল নিজের চিন্তাগুলোকে নির্দেশ দেওয়া। প্রতিটি চিন্তাকে বিশ্বাস করা ছেড়ে দিন। কিছু চিন্তাকে আসতে দিন এবং চলে যেতে দিন, আর কিছু চিন্তাকে বেছে নিন। যেমনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, তাকে দমিয়ে রাখার চেষ্টা করবেন না। শুধু তাকে চিনুন এবং নিজের এনার্জি অন্য কোনো কাজে লাগিয়ে দিন। কাজ, হাঁটা, লেখা বা গভীর শ্বাস নেওয়া। যখন মন সঠিক দিক নির্দেশনা পায়, তখন সে অকারণে লক্ষ্যভ্রষ্ট হওয়া বন্ধ করে দেয়। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হলো, মন একদিনে পরিষ্কার হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিষ্কার অবশ্যই হতে পারে। আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে শুধু সচেতন হতে হবে। যেমনই আপনি নিজের মন পরিষ্কার করার দায়িত্ব নেবেন, তেমনই ভেতর থেকে হালকা অনুভব করতে শুরু করবেন। এখান থেকেই একটি নতুন চিন্তা, একটি নতুন এনার্জি এবং একটি নতুন জীবনের সূচনা হয়। চ্যাপ্টার 7, একটি শান্ত এবং শক্তিশালী মনের জীবন। এবার এই সফরের সেই অংশটি আসছে যেখানে আপনি অনুভব করতে শুরু করেন যে কিছু একটা বদলাচ্ছে। মন আর আগের মতো ভারী মনে হয় না, চিন্তাগুলো আগের মতো শোরগোল করে না এবং জীবনটা আগের চেয়ে একটু বেশি পরিষ্কার দেখাতে শুরু করে। এটাই এই অধ্যায়ের উদ্দেশ্য, আপনাকে এটা দেখানো যে যখন মন শান্ত এবং শক্তিশালী হয়, তখন জীবন কেমন অনুভব হয়। শান্ত মনের মানে এই নয় যে জীবনের সমস্যা শেষ হয়ে যায়। পার্থক্য শুধু এটাই হয় যে এখন সমস্যাগুলো আপনাকে চালায় না, আপনি সমস্যাগুলোকে সামলাতে শুরু করেন। আগে যেখানে ছোট্ট একটা কথা আপনাকে নাড়িয়ে দিত, এখন সেই একই কথা আপনাকে ভাবার সুযোগ দেয়। রিয়াকশনের জায়গায়
রেসপন্স চলে আসে। আর এটাই একটি দুর্বল এবং একটি শক্তিশালী মনের মধ্যে পার্থক্য। শক্তিশালী মন সেটা নয় যা কখনো ভাঙে না। শক্তিশালী মন সেটা যা ভেঙে গিয়েও নিজেকে সামলে নেয়। যখন আপনার মন পরিষ্কার হয়, তখন আপনি আপনার মূল্য বাইরের দুনিয়া থেকে নয়, ভেতরের বোঝাপড়া থেকে নির্ধারণ করেন। লোকে কি বলবে, কি ভাববে, তার প্রভাব কমতে শুরু করে, কারণ এখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকে। আর যেখানে বিশ্বাস থাকে, সেখানে ভয় বেশিক্ষণ টিকতে পারে না। এই অধ্যায়ে লেখক বলেন যে শান্ত মনের সাথে নেওয়া সিদ্ধান্তগুলোও শান্ত হয়। আপনি তাড়াহুড়ো করে কিছু প্রমাণ করার চেষ্টা করেন না। আপনি ধীরে কিন্তু সঠিক পথে চলেন। আপনাকে প্রতিটি রেস জিততে হয় না, আপনাকে শুধু নিজের রেসটি সঠিক উপায়ে শেষ করতে হয়। আর এই চিন্তাই জীবনে স্বস্তি নিয়ে আসে। মন যখন পরিষ্কার হয়, তখন সম্পর্কগুলোও পরিষ্কার হতে শুরু করে। আপনি অন্যদের কাছে প্রত্যাশা কম এবং বোঝাপড়া বেশি রাখতে শুরু করেন। আপনি ক্ষমা করতে শেখেন, ছেড়ে দিতে শেখেন, এবং সবচেয়ে জরুরি কথা, নিজের প্রতি নম্র হতে শেখেন। কারণ আপনি বুঝে যান যে প্রতিদিন পারফেক্ট হওয়া জরুরি নয়, প্রতিদিন সত্য হওয়া জরুরি। এই অধ্যায়টি আপনাকে এই অনুভূতি দেয় যে মনের ডিটক্স শুধু চিন্তা বদলানোর নাম নয়, বরং পুরো জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার নাম। যখন ভিতরে শান্তি থাকে, তখন বাইরের দুনিয়া যেমনই হোক না কেন, আপনি নিজের ভিতরে একটি সুরক্ষিত জায়গা তৈরি করে নেন। আর এটাই আসল জয়। 8. নতুন শুরু এবং প্রতিদিনের মানসিক ডিটক্স। এবার এই বইটির সবচেয়ে জরুরি এবং প্র্যাকটিক্যাল অংশটি আসছে, কারণ বুঝতে পারাটা এক কথা, কিন্তু সেই বোঝাপড়াকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারাই আসল পরিবর্তন। এই অধ্যায়ে লেখক স্পষ্টভাবে বলেন যে মনের ডিটক্স কোনো এককালীন ইভেন্ট নয়, এটি প্রতিদিনের একটি অভ্যাস। যেমন শরীরকে প্রতিদিন খাবার দিতে হয়, তেমনি মনকেও প্রতিদিন পরিষ্কার হওয়ার সুযোগ দিতে হয়। বেশিরভাগ মানুষ ভাবে যে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন মন পুরোপুরি শান্ত হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, মনকে প্রতিদিন সামলাতে হয়। কিছুদিন ভালো হবে, কিছুদিন ভারী মনে হবে, কিন্তু পার্থক্য এটাই যে এখন আপনি ভারী দিনগুলোকে ভয় পাবেন না। এখন আপনি জানবেন যে এই বোঝাকে কিভাবে হালকা করতে হয়। প্রতিদিন সকালে নিজেকে একটি ছোট্ট প্রশ্ন করুন, আজ আমি আমার মনকে কোন জিনিসটি থেকে দূরে রাখব? অকারণে তুলনা, ফালতু অভিযোগ, নাকি পুরনো ক্ষত? এই অধ্যায়ে লেখক প্রতিদিনের মানসিক ডিটক্সের জন্য একটি সহজ উপায় বাতলেছেন। দিনের শুরুতে কিছুক্ষণ নিজের জন্য রাখুন। মোবাইল ছাড়া, কোলাহল ছাড়া, শুধু নিজের শ্বাসের উপর মনোযোগ দিন এবং নিজের মনকে মনে করিয়ে দিন যে আজকের দিনটি নতুন, গতকাল এখানেই শেষ হয়ে গেছে। তারপর সারা দিন যখনই মন লক্ষ্যভ্রষ্ট হবে, নিজেকে আবার এই মুহূর্তে ফিরিয়ে আনা এবং রাতে ঘুমানোর আগে একটি প্রশ্ন, আজ আমি আমার মনকে হালকা করার জন্য কি করেছি? সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, যখন আপনি নিজের সাথে যুক্ত হতে শুরু করেন, তখন বাইরের দুনিয়া এমনিতেই কিছুটা কম জরুরি মনে হতে শুরু করে। আপনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখান না, প্রতিটি মানুষকে খুশি করার চেষ্টা করেন না, এবং প্রতিটি ভুলকে মনে গেঁথে নেন না। আপনি শিখে যান যে কিছু জিনিস ছেড়ে দেওয়াও এক ধরনের শক্তি, দুর্বলতা নয়। এই অধ্যায়টি আপনাকে এই ভরসা দেয় যে আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু ক্লান্ত হয়ে আছেন। এবং ক্লান্তির চিকিৎসা আরও পরিশ্রম করা নয়, বরং সঠিক দিক নির্দেশনা। ধীরে ধীরে আপনি যখন এই ডিটক্সকে আপনার জীবনের অংশ করে তুলবেন, তখন আপনি অনুভব করবেন যে খুশি বাইরে থেকে আসে না, শান্তি ভেতর থেকে জন্ম নেয়। আর যখন ভেতরে শান্তি থাকে, তখন জীবন এমনিতেই সঠিক মনে হতে শুরু করে। এটাই এই বইয়ের শেষ বার্তা: পরিষ্কার মন, হালকা জীবন এবং একটি নতুন শুরু। চ্যাপ্টার 9, নিজের সাথে বন্ধুত্ব এবং আসল স্বাধীনতা। এবার এই সফরের শেষ এবং সবচেয়ে গভীর পর্যায়টি আসছে, কারণ মন যখন পরিষ্কার হতে শুরু করে, যখন শোরগোল কমে যায়, তখন মানুষ প্রথমবারের মতো নিজের ভেতরের আওয়াজ শুনতে পায়।
আর এটাই সেই মুহূর্ত যেখানে আসল পরিবর্তনের জন্ম হয়। এই অধ্যায়ে লেখক আমাদের বোঝান যে মনের ডিটক্স শুধু নেতিবাচক জিনিসগুলো সরিয়ে ফেলার নাম নয়, বরং নিজের সাথে একটি নতুন সত্যিকারের বন্ধুত্ব গড়ে তোলার নাম। বেশিরভাগ মানুষ পুরো জীবন শুধু নিজের সাথেই লড়াই করতে থাকে, নিজের ভুল ত্রুটিগুলোর সাথে, নিজের ভয়গুলোর সাথে। তারা সবসময় নিজেকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু কখনো নিজেকে আপন করে নেওয়ার চেষ্টা করে না। এর ফলে বাইরে থেকে মানুষ সফল দেখালেও ভেতর থেকে ক্লান্ত এবং একাকী অনুভব করে। মনকে ডিটক্স করার পর আপনি এটা শিখতে পারেন যে নিজেকে শাস্তি দেওয়া জরুরি নয়, নিজেকে বোঝা জরুরি। এই অধ্যায়ে একটি খুব সুন্দর কথা বলা হয়েছে যে যেদিন আপনি নিজের পাশে দাঁড়াতে শিখে যান, সেদিন দুনিয়ার মতামত দুর্বল হতে শুরু করে। আপনি আপনার ভুলগুলোকে চিনতে পারেন, কিন্তু সেগুলোকে আপনার পরিচয় হতে দেন না। আপনি হোঁচট খান, কিন্তু নিজেকে অকর্মা বলেন না। আপনি এগিয়ে যান, কিন্তু নিজের ওপর জোর জবরদস্তি করেন না। এই ভারসাম্যই হল একটি শান্ত এবং স্বাধীন মনের পরিচয়। নিজের সাথে বন্ধুত্বের মানে এটাও যে আপনি আপনার সীমাবদ্ধতাগুলো মেনে নেন। আপনি সব বিষয়ে পারফেক্ট হওয়ার চেষ্টা ছেড়ে দেন। আপনি বুঝে যান যে প্রতিটি দিন সমান হয় না, প্রতিদিন জয় আসে না, কিন্তু প্রতিদিন শেখার কিছু না কিছু থাকেই। আর যখন আপনি এই চিন্তাভাবনা নিয়ে বাঁচেন, তখন জীবন হালকা মনে হতে শুরু করে। আপনাকে কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না, কারণ আপনি নিজের কাছে সৎ থাকেন। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হল আসল স্বাধীনতা বাইরে থেকে মেলে না, আসল স্বাধীনতা মনের ভিতরে জন্ম নেয়। যখন আপনি আপনার চিন্তার দাস থাকেন না, যখন আপনি আপনার ভয় থেকে পালিয়ে বেড়ান না, এবং যখন আপনি আপনার অতীতকে বয়ে বেড়ান না, তখন আপনি সত্যিই স্বাধীন হন। এই স্বাধীনতাই আপনাকে মন খুলে শ্বাস নিতে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে দেয় এবং নিজের জীবনকে নিজের শর্তে বাঁচার শক্তি দেয়। কিন্তু যে মানুষ নিজের মনকে বদলে ফেলতে পারে, সে তার পুরো জীবনকেই বদলে ফেলে। আর আপনি যদি এতদূর পর্যন্ত শুনে থাকেন, তার মানে হলো আপনিও সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। এটাই এই বইয়ের আসল জয়, এবং এটাই আপনার নতুন শুরু। চ্যাপ্টার 10, ডিটক্সের পরের জীবন এবং আসল শক্তি। এবার শেষ অধ্যায়ে আমরা সেই জায়গায় পৌঁছাই যেখানে মন কেবল শান্তই হয় না, বরং শক্তিশালী এবং সচেতন হয়ে ওঠে। ডিটক্সের পরের জীবন কোনো জাদুকরী জীবন নয় যেখানে সব মুশকিল শেষ হয়ে যায়। পার্থক্য শুধু এটাই হয় যে এখন মুশকিল আপনাকে ভেঙে দেয় না, বরং আপনাকে আরও বুদ্ধিমান করে তোলে। এখন আপনি পরিস্থিতি থেকে পালিয়ে যান না, আপনি সেগুলোর মোকাবিলা করেন, না ঘাবড়ে, না নিজেকে হারিয়ে। ডিটক্স করা মন প্রতিটি বিষয়কে প্রয়োজনের অতিরিক্ত সিরিয়াসলি নেয় না। আপনি শিখে যান যে প্রতিটি লড়াই লড়া জরুরি নয়, প্রতিটি কথায় সফাই গাওয়া জরুরি নয়, এবং প্রতিটি লোকসানকে মনে গেঁথে নেওয়াও জরুরি নয়। আপনি আপনার এনার্জির মূল্য বুঝতে শুরু করেন। আপনি জানেন যে আপনার সবচেয়ে বড় মূলধন হলো আপনার মনোযোগ, আর আপনি সেটা সেখানে খরচ করেন না যেখানে এর কোনো মানে নেই। এই অধ্যায়ে লেখক একটি খুব সত্যি কথা বলেছেন যে পরিষ্কার মনের মানুষ বাইরের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। লোকে কি বলবে, সোশ্যাল মিডিয়া কি দেখাচ্ছে, দুনিয়া কোন দিকে ছুটছে, এগুলো আপনাকে চালানো বন্ধ করে দেয়। এখন আপনি আপনার ভেতরের কম্পাস দিয়ে চলেন। আর যখন মানুষ ভেতর থেকে দিশা খুঁজে পায়, তখন বাইরের বিশৃঙ্খলা তাকে বিপথগামী করতে পারে না। ডিটক্সের পর আপনি আপনার জীবনকে টুকরো টুকরো করে নয়, একটি সম্পূর্ণ ছবির মতো দেখতে শুরু করেন। আপনি বুঝে যান যে প্রতিটি কষ্টের কোনো না কোনো অর্থ ছিল, প্রতিটি পতন কিছু শিখিয়েছে, এবং প্রতিটি থমকে দাঁড়ানো আপনাকে শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এখন আপনি আপনার অতীতের সাথে লড়েন না, আপনি তাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যান, কারণ আপনি জানেন যে সেই সফর ছাড়া আপনি আজ এখানে পৌঁছাতেন না। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হল আসল শক্তি শোরগোলে নয়, শান্তিতে লুকিয়ে থাকে। যে মানুষ নিজের মনকে শান্ত করে নেয়, সে যে কোনো পরিস্থিতির মাঝেও স্থির থাকতে পারে। আর সেই স্থিরতাই তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সঠিক মানুষদের বেছে নেওয়ার এবং একটি সঠিক জীবন বাঁচার
শক্তি দেয়। যখন আপনি এই বইটি শেষ করবেন তখন ভাববেন না যে সফর এখানেই শেষ হয়ে গেল। আসলে এটি এখান থেকেই শুরু হয়। প্রতিদিন একটু বেশি পরিষ্কার, একটু বেশি সত্য এবং একটু বেশি নিজের জন্য বাঁচা। আপনি যদি এটা করতে পারেন তবে বুঝে নিন যে আপনি শুধু আপনার মনকে নয়, আপনার পুরো জীবনকেই ডিটক্স করে ফেলেছেন। এটাই এই বইয়ের শেষ শিক্ষা এবং এটাই আপনার আসল শক্তি। আর এখন যখন আপনি এই সফরের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন, তো ভাবুন আপনার মনের ময়লা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করেছে। সেই ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এবং ওভারথিংকিং যা একসময় আপনাকে আটকে রাখত, সেগুলো এখন ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করেছে। আজ থেকে আপনার মন আপনার সঙ্গী হতে চলেছে, আপনার শত্রু নয়। মনে রাখবেন, এটি কেবল একটি বইয়ের গল্প ছিল না, এটি ছিল আপনার নিজের মনকে বোঝার সফর। আর যদি আপনি এটিকে প্রতিদিন আপনার জীবনে প্রয়োগ করেন, তবে প্রতিদিন হালকা, পরিষ্কার এবং ক্ষমতাবান অনুভব করবেন। নিজের সাথে বন্ধুত্ব করা, প্রতিটি চিন্তাকে চিনতে পারা এবং নিজের শক্তির মূল্য বুঝতে পারা, এই সব কিছুই আপনার ভেতরের আসল শক্তি। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় এবং আপনার মনে হয় যে এটি থেকে আপনি বা আপনার বন্ধুরা কিছু শিখতে পারেন, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এর পাশাপাশি এমন আরও মোটিভেশনাল এবং জীবন বদলে দেওয়া অডিও বুক সামারি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আর হ্যাঁ, কমেন্টে আমাকে জানান যে আপনার সবচেয়ে কোন অধ্যায়টি পছন্দ হয়েছে এবং আপনি নিজের মনকে ডিটক্স করার জন্য আজ কোন প্রথম পদক্ষেপটি নিতে চলেছেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। মনে রাখবেন, পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আপনার মন পরিষ্কার রাখুন এবং আপনার জীবনকে হালকা ও ক্ষমতাবান করে তুলুন। চলুন এবার শুরু করি নিজেদের নতুন, হালকা এবং শক্তিশালী মনের জীবন।